হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আব্দুল শুকুর, ডাক্তার আব্দুল শুকুর, ভৌতিক ভিশন টিভি থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। আজকে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছে অনেক বেশ কিছুদিন পর। আজকে আপনাদের মাঝে আমি সামান্য কিছু নিয়ে আলোচনা করব, কিভাবে একটা কেসকে আমরা হাতে কলমে শিখতে পারি। আমরা একটা কেসকে দেখে কিভাবে আমরা রেপিটেশন করতে পারি, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি ডিসকাস করব। তাহলে চলুন চলে আসা যাক। আমরা একটা কেস দেখি, অ্যানালাইসিস। একটা কেসকে কিভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি। আমি ডাক্তার আব্দুল শুকুর, আপনারা দেখেছেন বা আপনারা জানেন। আমরা একটা কেস আলোচনা করি। খুব কিছুদিন আগেই একটা পুরাতন কেস আপনাদের মাঝে আমি শেয়ার করছি। হয়তো আপনারা কেসটা নিয়ে ভাবতে পারেন বা অনেকেই ভাবতে পারেন হয়তো আপনাদের সাথে কেসটা শুধুমাত্র স্টাডির কারণেই অনেকেই মেসেজ করেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে হয়তো এই ধরনের কিছু আলোচনা করলে হয়তো আমাদের জন্য খুব বেটার হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই আলোচনা বা আজকের এই কেস অ্যানালাইসিস। তাহলে ফিরে আসা যাক। আমরা মূলত যে কেসগুলোকে দেখছি বা যে কেসগুলো আমাদের কাছে হোমিওপ্যাথি ফিজিশিয়ানদের কাছে আসছে, সেই কেসগুলা সচরাচর সকল ডাক্তারদের কাছে, সকল প্যাথিদের কাছেই কিন্তু ছুটছে। তাদের কাছ থেকে এককালীন যেটা বলা চলে যে অনেকটা ফেল করার পর, অনেকটা বিফল হওয়ার পর, তাই বলে কি অন্যান্য প্যাথির কাছে হচ্ছে না? হচ্ছে। যেসব কেস অন্যান্য জায়গায় আর হচ্ছেই না, সেই কেসগুলোই অনেক সময় আমাদের কাছেই আসছে। তাহলে দেখা যাক। আমার রুগীটা ছিল একজন মেডিকেল টেকনোলজিস্ট। সে রুগীর ওভারিয়ান সিস্ট আছে, এর জন্য ভ্যালোরে অ্যাপোলো বাংলাদেশের ভ্যালোরে চিকিৎসা করেছে, অ্যাপোলো বাংলাদেশ চিকিৎসা করেছে, কোনো কিছু হয় নাই। ওভারিয়ান সিস্ট সম্বন্ধে আপনারা যারা হোমিওপ্যাথি ফিজিশিয়ান তারা সকলেই জানে। ওভারির মধ্যে সিস্ট হয়ে থাকলে এ ধরনের স্ট্রাকচার হয়ে থাকে, যেটা আমরা সকলেই জানি। এই রুগীটা এর জন্য রুগী কবিরাজি করেছে, পানি পড়া করেছে, সেটা করতে বলেছে, যেটা করতে বলেছে তাই করেছে, কোনো কিছুতেই হয় নাই। কিন্তু তার বান্ধবী হোমিওপ্যাথি চিকিৎসা করতে, বান্ধবী বলে যে হোমিওপ্যাথি চিকিৎসা করতে, তাই সে এসেছে। এটাই ছিল তার প্যাশন। আমি তাকে প্রশ্ন করেছিলাম কি ভাবছেন এটা নিয়ে। রুগী বলেছিল যে কি ভাববো, আমি সারাদিন আমি অফিস নিয়ে থাকি, তেমন ভাবনার সময় পাই না। কিন্তু আমার বাচ্চা স্বাভাবিক না। তার পূর্বের আরো একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা একটু অটিস্টিক টাইপের, হ্যাঁ, একটু সমস্যা আছে। তাই ভাবি কি হবে, বাচ্চাটা যদি স্বাভাবিক হতো তাহলে কোনো চিন্তাই ছিল না। তাই ভাবি যদি কোনো কর্মে না হয় আমি টিউব বেবি নেব ভেবে রেখেছি। আর যদি তারপরেও না হয় তখন তো আমি অকেজো, আমি অচল হয়ে যাব বলে অনেকক্ষণ ধরে রুগীটা কান্না করল। এই হলো প্যাশেন্টের ইমোশন, এই হলো প্যাশেন্টের কথা। রুগীটা এই জায়গাটায় যেভাবে উপস্থাপন করেছে, আমাদের এই জায়গাটাকে একটু ভালো করে ভাবতে হবে। তারপরে কথাটা পূর্বেও তার কনসেপ্ট করেছিল, এটাও কনফার্ম না। পূর্বে 45 দিন পর্যন্ত তার ঋতুস্রাব বন্ধ হয়েছিল, কিন্তু থাকে নাই। তাই ভয় হয়। এই ছিল তার মূল জায়গাটা। রোগী শুধুমাত্র এই কথাটার উপরে আমি তাকে ট্রিটমেন্ট করেছি। আপনারাও যখন এ ধরনের কেসকে দেখবেন বা যে কোনো কেসকে, পেশেন্টের আবেগজনিত ইমোশনটাকে নিয়ে যখন আপনারা চিন্তা করবেন, তখন রোগীর এই কথাটাকে একটু ডিপলি যদি ভাবেন, তখনই দেখবেন আপনারা চমৎকার রেপারেশন করতে পারছেন, একটা রুব্রিক্সের ফাউন্ডিং করতে পারছেন। তাহলে ফিরে আসা যাক, আমরা এই কথাটাকে কি ভাবতে পারি। রোগীর অ্যাংজাইটি সিটিং বেগ হচ্ছে, সে অকেজো হয়ে যাচ্ছে। যদি তার
সিটিং ব্যান্ড কন্ডিশনটা হলো যে আমরা অনেক সময় বলি যে এটা অকেজো। অকেজো শব্দের অর্থ ঠিক এরকম যে পুরোপুরি নষ্ট হয়ে যায় না, কাজের অযোগ্য, যেটাকে বলা হয় অকেজো। আবার সেটাকে আবার রিপেয়ার করা যায়, রিপেয়ার করলে সেটা আবার কাজের যোগ্য হয়। দিস সিটিং ব্যান্ড, আমরা অনেক সময় সিটিং ব্যান্ডটাকে বুঝি যে ব্যান্ড হয়ে যায়, বাঁকা হয়ে যাওয়া। এই অংশটাই ছিল তার সিটিং ব্যান্ড কন্ডিশন। সে অকেজো হয়ে যাওয়ার একটা তার অ্যাংজাইটি কাজ করছে। সে তার জন্য কি করবে, ভ্যালোরে যাবে, ভ্যালোরেই করেছে। এইবার যদি না হয়, এবার যদি নাই হয়, তাহলে সে কিন্তু টিউব বেবি নেবে। কারণ তার একটা বেবি আছে, সেই বেবিটা কিন্তু সে যে সুস্থ তাও কিন্তু না, সে অটিস্টিক একটা বেবি, তার উপরে সে নির্ভর করতে পারছে না। এই বেবিটাও তার একটা প্রবলেম। আর ফিয়ার সুপারস্টিশাস। তাহলে আমরা জাস্ট এই জায়গাটাকে আমরা দেখি, আপনাদেরকে আমি দেখাই। যদি আমরা রেপার্টেশন করে থাকি, যে আমরা যদি রেপার্টরি করি, সেই ক্ষেত্রে আমরা সিনথেসিস রেপার্টরি বা রবিন মার্ফি, যেটাকে আপনারা ফলো করে থাকেন, হ্যাঁ, আমরা যদি সিনথেসিস রেপার্টরির ভার্সনটাকে দেখি বা রবিন মার্ফিকে দেখি যে কোনো জায়গায়, হ্যাঁ, অ্যাংজাইটি সিটিং ব্যান্ড এই রুব্রিক্সটাকে নিই আমরা। অ্যাংজাইটি সিটিং ব্যান্ড এই রুব্রিক্সটাকে আমরা ক্লিপবোর্ড 1 এ নিলাম। আবার ফিয়ার সুপারস্টিশাস, এই দুটা রুব্রিক্সকে আপনারা সকলেই যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করেন তারা সকলেই জানেন যে এই দুটা রুব্রিক্সের একদম সিঙ্গেল ওষুধ আছে। এই দুটা রুব্রিক্সকে নিয়ে যদি আমরা চিন্তা করেছি বা আমি চিন্তা করেছি, দুটা রুব্রিক্স আমি ফান্ডিং করেছি। দুটা রুব্রিক্স ফান্ডিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্টক্স এসেছে। তার রাস্টক্স যখন আমি তাকে প্রয়োগ করেছি, আপনারা রেজাল্টটা দেখেন যে তাহলে কি ওষুধটা আমি দিয়েছি, রাস্টক্স 30 3টা ডোজ দেওয়ার পর বাচ্চা ইস্যু হয়েছে। রাস্টক্স 30 আমি তাকে 3টা ডোজ 3 দিন দিয়েছিলাম রাত্রে। কিন্তু রোগী বলেছে আমি দেখি আল্ট্রাসাউন্ডে শুধু স্যাগ দেখা গিয়েছে। যেহেতু উনি একজন মেডিকেল টেকনোলজিস্ট এসব বিষয়ে অনেক বেশি জানাশোনা জ্ঞান রাখেন। আগে হার্ট সাউন্ড এখনো পাওয়া যায়নি, হ্যাঁ, কোনো হার্ট সাউন্ড পাওয়া যায়নি। তাই এখন আমার সন্দেহ যদি আবার মিসক্যারেজ হয়ে যায়, আগে হার্ট সাউন্ড মানে ফিটাসের হার্ট বিট দেখি স্যার, তারপর বিশ্বাস করব। রুগী এই জায়গাটায় বলছে যে সে আল্ট্রাসোনোগ্রাম করে দেখেছে তার স্যাগ হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো হার্ট সাউন্ড না পাওয়ার কারণে, ফিটাসের হার্ট সাউন্ড না পাওয়ার কারণে তার বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? তার 45 দিন পর মিসক্যারেজ হয়ে যাওয়ার পূর্বের ইতিহাস আছে। এটাই ছিল তার ফিয়ার সুপারস্টিশাস। যদিও তার ফিটাসটাকে কনসেপ্ট করেছে, ইস্যু হয়েছে, কিন্তু ফিটাসটা যদি মিসক্যারেজ হয়ে যায়, এই জন্য আগে ভাগেই সে কনফার্ম হতে পারছে না। কনফার্ম হবে যখন দেখবে তার হার্ট সাউন্ড, তখনই সে বিশ্বাস করতে পারবে। এই রুগীটা, হ্যাঁ, যখন আমরা রাস্টক্স দিয়েছিলাম 30, তার 50 দিন পর আল্ট্রাসোনোগ্রাম করার পর ফিটাল হার্ট সাউন্ড পাওয়ার পরে সে ডাক্তারকে আমাকে ফোন করে খুব খুশি এবং সে খুব আমাকে প্রশংসা করেছে এবং হোমিওপ্যাথির অনেক বেশি প্রশংসা করেছে। কারণ এরা সমস্ত এলোপ্যাথিক ডাক্তারদের পাশাপাশি থাকে এবং এলোপ্যাথিদের সমস্ত প্রশংসা করে থাকে, এবং এই জন্য এদের মুখে যখন হোমিওপ্যাথির প্রশংসা শুনি তখন নিজেকে এবং আপনাদেরকেও ভালো লাগবে যে মনে হয় যে হোমিওপ্যাথি আসলে একটা গ্রেট অবস্থান। সত্যি কথা, গ্রেট অবস্থানটা হলো তখনই যদি আপনি একটা পারফেক্ট ওষুধ নির্বাচন করতে পারেন। আসুন আমরা হাতে কলমে কিভাবে রেপার্ডেশন করতে পারি, কিভাবে রেপার্ডেশন শিখতে পারি, একটা কেস অ্যানালাইসিস করার পরে রেপার্ডেশন করাটাই হলো মূল উদ্দেশ্য। একজন ফিজিশিয়ানের মূল কাজ হলো রেপার্ডেশন করা।
হ্যাঁ, র্যাপিডোশন করার মূল কাজটা হলো যে আপনাকে একটা সঠিক ওষুধ নির্বাচন করা। তাহলে আজকের মতো এখানেই রাখছি। আমরা আবারও কোনো না কোনো কেস, কোনো না কোনো রুব্রিক্স এর ফান্ডিং চিন্তা করব, কিভাবে রুব্রিক্সকে ফান্ডিং করা যায়, কিভাবে অ্যানালাইসিস করা যায়, সেই জায়গাটা নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, হোমিওপ্যাথিক ভিশন টিভিটির সঙ্গে থাকবেন। হোমিওপ্যাথিক ভিশন টিভি আপনাদের সঙ্গে সর্ব সময় থাকবে এবং সব সময় আপনাদের সঙ্গে আছে। এবং ভালো থাকবেন, পাশে থাকবেন এবং হোমিওপ্যাথিক টিভিকে সাবস্ক্রাইব করবেন। আরও একটা কথা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টিভিটাকে প্রসারের জন্য অবশ্যই মন্তব্য করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।